তো আসুন, বন অধিদপ্তরের বন প্রহরীতে যে প্রশ্নগুলো আসবেই, তো এই প্রশ্নগুলো হলো যেমন বর্তমান প্রেক্ষাপটের উপর সাধারণ জ্ঞান। তারপর আপনার আমি কয়েকটা প্রশ্ন পড়ে শোনালে আপনারা বুঝতে পারবেন, এগুলো থেকে অবশ্যই কমন পাবেন। আর আপনারা আমাদের কাছ থেকে এই চূড়ান্ত সাজেশনটা নিয়ে যাবেন। যেমন কোনটি ডক্টর মোহাম্মদ ইউনূসের লেখা বই নয়? এই প্রশ্নগুলো কিন্তু আসবে। আবার এখানে ব্যাখ্যা দেখেন, ব্যাখ্যা সহ যেহেতু আছে, যেগুলোর ব্যাখ্যাতে দেওয়া আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের লেখা বইগুলোর নাম। তো এই প্রশ্নগুলো থেকে আপনারা ইনশাল্লাহ কমন পাবেনই। তারপর যেমন বৈষম্য বিরোধী শব্দটি যে সমাজে নিষ্পন্ন, এটা সঠিক আনসার হবে দর্শক পুরুষ। এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ, এটাও আসতে পারে। তারপর জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি? এটা সঠিক আনসার হবে উন্নতম মসির। তারপর এখানে যে প্রশ্নগুলো দেখতেছেন, এগুলো সবগুলো কিন্তু বর্তমান প্রেক্ষাপটের উপর বাংলা, অঙ্ক, ইংরাজি, সাধারণ জ্ঞান সব প্রশ্নই কিন্তু আছে। তারপরের প্রশ্ন, ডাক্তার মোহাম্মদ ইউনূস স্বাধীনতা পুরস্কার পান কত সালে? এটা সঠিক আনসার হবে 1987 সালে। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ। তারপর বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি? এটা সঠিক আনসার হবে তৈরি পোশাক। তারপর তিস্তাবাদ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? এটা সঠিক আনসার হবে লালমনিরহাট। তারপর গ্রামীণ ব্যাংক আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে? এটা সঠিক আনসার হবে 2 অক্টোবর 1983। তারপর তারপর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের স্মৃতি রক্ষায় কোন স্থাপনাকে জাদুঘর রূপান্তর করা হয়? এটা সঠিক আনসার হবে গণভবন। তারপর হামাস কোন দেশের সংগঠন? এটা সঠিক আনসার হবে ফিলিস্তিন। তো আপনারা বুঝতেই পারছেন প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ। আমি অঙ্ক কিছু পড়ে শোনাবো, যেগুলো থেকে 100% কমন পাবেন। এই সাজেশনটা যারা নিয়ে এই অল্প সময়ের ভিতর, আপনাদের যেহেতু 25 তারিখ পরীক্ষা, হাতে সময় নাই, অল্প সময়ের ভিতর যারা এই প্রশ্নগুলো পড়ে শেষ করতে পারবেন তারা এখানে 100% ভালো করতে পারবেন। তারপর ইন্টারনেট কবে চালু হয়? এটা সঠিক আনসার হবে 1969 সালে। ইন্টারনেট ব্যবহারের বর্তমানে শীর্ষ দেশ কোনটি? এটা সঠিক আনসার হবে চীন। তো আপনারা যারা এই প্রশ্নগুলো পড়তে পারবেন, এইগুলো থেকে শতভাগ কমন পাবেন। তারপর জাতীয় বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? এটা সঠিক আনসার হবে গাজীপুর। তো আসুন আমি আরও কয়েকটা প্রশ্ন পড়ে শোনাই। তারপর বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল কত তারিখে? এটা সঠিক আনসার হবে 8 আগস্ট 2024। তারপর এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ, এগুলো আপনি দেখবেন। 1 কাঠা সমান কত শতক? এটা সঠিক আনসার হবে 1.65 শতক। তো আপনার ম্যাথগুলো এখানে যেভাবে আছে হুবহু আসবে, আপনি এগুলো দেখে নেবেন। তারপর কম্পিউটারের ভাষা কি? এটা সঠিক আনসার হবে বাইনারি। তারপর ক্ষুধার্ত শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? এটা সঠিক আনসার হবে ক্ষুধা যোগ ঋত সমান ক্ষুধার্ত। তারপর বাংলা সাহিত্যের কোনটি মহাকাব্য? এটা সঠিক আনসার হবে খ নাম্বার। পৃথিবীর সমর্থক শব্দ নয়, এটা সঠিক আনসার হবে যামিনী। তারপর নামাজ রোজা কম বেশি শব্দ, এটা সঠিক আনসার হবে পার্সি শব্দ। তারপর আন্তর্জাতিক লেনদেনে বাংলাদেশি টাকার কোড হলো বিডিটি, সঠিক আনসার ক নাম্বার। তারপর পরগেরি শব্দের বাংলা পরিভাষা কি? এটা সঠিক আনসার হবে জালিয়াতি। এটা কিন্তু অনেকবারই আসছে, এটা আসতে পারে, আপনি এগুলো দেখে নেবেন। তারপর ড্রোন কি? ড্রোন হলো যায় চালকবিহীন বিমান। তারপর বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত সাধারণত কোথায় হয়ে থাকে? এটা সঠিক আনসার হবে শোলাকিয়া, কিশোরগঞ্জ। তারপর কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয়? এটা সঠিক আনসার সি নাম্বার, প্রতিধ্বনি। আপনারা যারা বন অধিদপ্তরের বন প্রহরী পদে টিকতে চাচ্ছেন, তারা আমাদের এই চূড়ান্ত সাজেশন বর্তমান প্রেক্ষাপটের উপর এটা পড়বেন। এটা পড়তে পারলে 100% এখানে আপনি টিকতে পারবেন। তো যেহেতু আপনাদের সময় হাতে নাই, এই অল্প সময়ের ভিতরে আপনারা এটা পড়ে শেষ করবেন। আমার আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট থাকবে, ইনশাল্লাহ এখানে ভালো একটা রেজাল্ট পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।